নিজের নতুন ছবির সাফল্য কামনা করে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিলেন বীরভূমের 4 বারের অভিনেত্রী সাংসদ শতাব্দী রায়। বলা যেতে পারে রাজনৈতিক জীবনে ভালোই জড়িয়ে আছেন তিনি, তবুও তার ফেলে আসা অভিনয় জীবনকে শুকিয়ে যেতে না দিয়ে ফের বড় পর্দায় কাজ করলেন। শুক্রবার সেই ছবিটি মুক্তি পেয়েছে, আর শনিবার সে কারণেই ছবিটির সাফল্য কামনা করে পুজো দিলেন শতাব্দী রায় বড়মার মন্দিরে। বলা যায় দীর্ঘদিন পর তিনি ফিরেছেন নিজের সেই পরিচিত জগৎ অভিনয় জীবনে। একসময় বাংলা সিনেমা প্রেমী মানুষদের কাছে তার অভিনীত ছবিগুলির কদর ছিল, অনেক ছবিতে নায়িকা হিসেবেও তাকে দেখা গেছে। আবার ওইসব ছবিতে অভিনয় করার সূত্রেই বাংলার মানুষের কাছে শতাব্দী রায়ের পরিচিতির গণ্ডি অনেকটাই চওড়া হয়ে উঠেছিল। আর সেই বড় পর্দার পরিচয়কে সামনে রেখেই রাজনীতির আঙিনায় আজ তিনি 4 বার সফল হন এবং দীর্ঘ 16 বছরে অনেক চেনা হয়ে গেছে সমগ্র বীরভূম জেলার মানুষকে। আর সেই বড় পর্দার পরিচয়কে সামনে রেখে রাজনীতির আঙিনায় আজ তিনি 4 বার সফল হন এবং সেই সাথে দীর্ঘ 16 বছরে অনেক চেনা হয়ে গেছে সমগ্র বীরভূম জেলার মানুষকে। আবার দিল্লির পার্লামেন্টে তৃণমূলের পক্ষ থেকে কথা বলতে হচ্ছে তাকে। দিনভর নানা সমস্যার কথা শুনছেন একজন সাংসদ যেভাবে শুনে থাকেন সেইভাবে। ফলে এই 16টা বছরে সমস্যা আর সমস্যা নিয়ে তার রাজনৈতিক জীবনের পাঠদান চলছে। এমন ব্যস্ততার ফাঁক থেকে ফের তিনি অভিনয় জীবনে পা রাখলেন। একটা বড় পর্দার ছবি করতে তো সময় লাগে, আর সেই সময় তো পরিচালকের কথা মতো তাকে দিতে হয়েছে। সময়টা দিয়েছেন বলেই ছবিটা সম্পূর্ণ হয়েছে, আবার সেই ছবির মুক্তিও হয়ে গেছে। এখন যাতে দর্শকরা তার অভিনীত ছবিকে ভালোমতো নেন এবং বক্স অফিসে রোজগার বাড়ে, সেজন্যই নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিলেন শতাব্দী রায় একজন অভিনেত্রী হিসেবে। কেননা অনেকদিন পরে অভিনয় করলেন, কারণ আগে যেমন দর্শকরা অভিনেত্রী শতাব্দী রায়কেই দেখে থাকতেন, আর এখন তো তার জীবনে দ্বৈত ভূমিকা। অভিনয় তো পুরানো এবং অন্য ধরনের পরিচয়ের জীবন, এদিকে তার সাথে যুক্ত হয়েছে তার দীর্ঘ রাজনৈতিক জীবন। এখন তাকে দেখছেন মানুষ দুটো জায়গা থেকে। ফলে রাজনীতির আঙিনায় থাকা মানুষজন যারা অন্য দল করেন তারা শত ইচ্ছে থাকলেও হয়তো দেখার আগ্রহ বাড়াবেন না। আবার যে রাজনৈতিক দল তিনি করছেন এবং 4 বার সাংসদ হয়েছেন সেই দলের লোকজনেরা অবশ্যই দেখবেন। এখন আর তিনি নিরপেক্ষ নন, এমনটাই বলছেন অনেকে। তবে এদিন তিনি সাংবাদিকদের সামনে বলেন, প্রথমবার বড় মাকে দর্শন করেই মন ভরে গেল, খুব ভালো লেগেছে মাকে পুজো দিয়ে। এদিন অবশ্য অভিনেত্রীকে দেখতে বড়মার মন্দিরে ভিড়ও জমেছিল। তবে যেহেতু তিনি বীরভূমের সাংসদ, সেজন্য তার সামনে অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ উঠবে, সেটা তো স্বাভাবিক। তবুও তিনি সেই প্রশ্নের উত্তর অত্যন্ত দক্ষতার সাথে এড়িয়ে গেলেন। তিনি বলেন, ওই বিষয়টা নিয়ে সমস্তটাই দল দেখছে, তাই এ ব্যাপারে আর তার কিছু বলার নেই। আর শতাব্দী রায় ওই নতুন ছবিতে স্বপ্না চরিত্রে অভিনয় করেছেন। এখন তার এদিন বড়মার মন্দিরে সাফল্য চাওয়ার প্রার্থনা কাজে লাগবে কিনা তা সময়ই বলবে। ছবিটা রিলিজ হয়েছে, ওই জন্যই আসা, এবং মায়ের কাছে প্রথম আসলাম। এত সবাই, এত ভিড়, বড়মার প্রতি এত মানুষের ভক্তি, আমারও ভালো লাগলো এসে। প্রসিডিওর দল দেখছে, দল ডিসাইড করবে সেটা করে।